নতুন কোনো সম্পর্কে জড়িয়েছো, অর্থাৎ 2026 14ই ফেব্রুয়ারি নতুন কোনো মানুষের হাত ধরে তুমি পার্কে হাঁটবে বা ঘুরবে। যাই হোক, ভ্যালেন্টাইনটা যেভাবে যে যার মতো করে পালন করবে সেটা নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু বহু বছর ধরে যারা রিলেশনশিপে আছো কোনো একজনকে নিয়ে, এইটা তার জন্য নয়। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ যারা নতুন সম্পর্কে জড়িয়েছো তাদের জন্য। অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আমার এই ট্যারোট উইথ প্রিয়াঙ্কা চ্যানেলটিতে, কারণ এই চ্যানেলটিতে কিন্তু বহু নতুন নতুন ভিডিও আপডেট থাকছে। তাই সাবস্ক্রাইব করে ফেলতে হবে ঝটপট করে, লাইক শেয়ার এবং অবশ্যই কিন্তু ভালো লাগাতে হবে আমার চ্যানেলটাকে, ঠিক আছে? সঙ্গে থাকতে হবে। আর হ্যাঁ, প্রিয়াঙ্কা বসাক নামে আমার যে প্রোফাইলটা রয়েছে ফেসবুকে, সেখানেও কিন্তু প্রত্যেক দিন প্রচুর প্রচুর ভিডিও আপলোড হয়। অতএব তোমাদের আমি চাইবো যে তোমরা যেন ওখানেও গিয়ে আমাকে ফলো করো, কারণ ফলো করলে বহু আপডেটেড ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে। চলো, যারা নতুন সম্পর্কে জড়িয়েছো তাদের এখন একটু নতুন নতুন ফুল ফুটছে মনে। তারা ভাবছো যে সম্পর্কটা আদৌ টিকবে, আদৌ পরিণতি পাবে, বিয়ের দিকে যাবে, নাকি কিছুদিন পরেই সম্পর্কটা হুশ হয়ে যাবে। চলো সেটার কনফার্মেশন আজকে দেবো। দেখো, প্রথমত আমি বলবো যে তোমরা যারা নতুন সম্পর্কে জড়িয়েছো, বেসিক্যালি তোমরা কোনো পুরনো সম্পর্ক থেকে বেরিয়েছো, খুব স্যাড একটা মোডে তোমরা ছিলে, এবং পুরনো কোনো সম্পর্ক থেকে তোমরা কিন্তু বেরিয়ে গিয়েছো এবং নতুন একটা আলো দেখতে পেয়েছো, বলা ভালো নতুন সূর্যের আলো দেখেছো। কোথাও একটা এই সম্পর্কটা তোমার কাছে যেন মনে হচ্ছে ওয়াও, আবার একটা নতুন সূর্য, নতুন আলো চকচক করছে, ব্রাইট ফিউচার আছে সামনে, কিন্তু আদৌ কি তাই? চলো সেটা দেখে নেব। দেখো, প্রথম জিনিস হলো ঈশ্বর তোমার সঙ্গে না জাস্টিফাই করেছে, কারণ তুমি যে আগের সম্পর্কটাতে ছিলে সেই সম্পর্কটাতে কিন্তু জাস্টিফিকেশন হয়েছে তোমার সঙ্গে। বেসিক্যালি পাস্টের এই সম্পর্কটায় তুমি কিন্তু কিছুই পাওনি। মোটের ওপর বলা ভালো যে তুমি সম্পর্কটাতে প্রচুর দিয়েছো, কিন্তু সম্পর্কটাতে পাওয়া একেবারেই ছিল না। এবং তার থেকে বড় জিনিস হচ্ছে সম্পর্কটাতে ব্যালেন্স ছিল না, ইমব্যালেন্স ছিল, জাস্টিফাই হয়নি তোমার সঙ্গে সম্পর্কটা ঠিকভাবে। এবং সেখানে কিন্তু মেবি হতে পারে বিবাহ হয়েছে তোমার তার সঙ্গে, মেবি তুমি ম্যারিড ছিলে তার সঙ্গে, হয়তো ডিভোর্স হয়েছে তোমার তার সঙ্গে, সেটা কিন্তু ডিভোর্সের একটা ইঙ্গিত কিন্তু করছে। অতএব ডিভোর্সের পরে হতে পারে তুমি অন্য কোনো কারোর সাথে সম্পর্কে এখন আছো, এবং এই 14 ফেব্রুয়ারি তুমি এনজয় করবে। তো সেটা অবশ্যই ইউনিভার্স তোমাকে বলছে ইয়েস করো, কারণ দিস ইজ এস অফ পেন্টাকেল অ্যান্ড এস অফ সোর্ড, দুটোই এস এর কার্ড এবং দুটোই কিন্তু স্টেবল এনার্জির কার্ড। এবং এই যে নতুন সম্পর্কটায় তুমি আছো, এটা কিন্তু সম্পূর্ণরূপে ঈশ্বর তোমাকে দিয়েছেন, ডিভাইন তোমাকে দিয়েছেন যে এর হাত ধরো। বেসিক্যালি তুমি সামনের দিকে কিন্তু একটা স্টেবিলিটির পথে যাবে, এবং ইয়েস এই সম্পর্কটা কিন্তু তোমাকে একটা দিন অনেক কিছু দেবে, এবং তুমি জাস্টিস পাবে এই সম্পর্কটায়। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে এসে, সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটাকে, সঙ্গে থাকবে।